নমস্কার, আপনারা দেখছেন আর ভেনাম নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। খবর জেলায় জেলায়, জেনে নেব হেডলাইন্স। বালুরঘাটে ভুয়ো ভোটার চিহ্নিতকরণে চাঞ্চল্য, একই এপিক নাম্বারের দুই ভোটার। বালুরঘাটের বাসিন্দা ডালিয়া রায়ের এপিক নম্বরের সঙ্গে গুজরাটের বাসিন্দা ভবেশ ভাই প্রজাপতির এপিক নাম্বার এক। কুলটিতে একাধিক ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে বলে দাবি করলেন তৃণমূল নেত্রী ইন্দ্রাণী মিশ্র। সন্ধ্যার পর এই স্টেশনের আলো জ্বলে নেভে, সেদিকে পা বাড়াতেও ভয় পান সবাই। আপনি কি জানেন এই ভুতুড়ে রেল স্টেশন আছে এই রাজ্যে? কেন সবাই সেখানে যেতে ভয় পান? আর ভেনাম নিউজের বিশেষ প্রতিবেদন। রাজ্য জুড়ে ভুয়া ভোটারদের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা অভিযানে নেমেছেন। সেই মোতাবেক বালুরঘাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে প্রচার চালানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এই ওয়ার্ডের বাসিন্দা ডালিয়া রায়ের এপিক নম্বরের সঙ্গে গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ভবেশ ভাই প্রজাপতির এপিক নম্বর মিলে যাওয়ার ঘটনা ধরা পড়ে। বিষয়টি সামনে আসতেই শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে এই তথ্য সামনে এসেছে। আমরা উচ্চতর নেতৃত্বকে জানাবো, তারা যথাযথ ব্যবস্থা নেবেন। ধরে যে আমাদের যে সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে ভোটার লিস্ট সংক্রান্ত যে স্ক্রুটিনির নির্দেশটা দিয়েছিলেন উনি, তো সেটা আমরা বালুরঘাট শহরে কালকেই টাউন কমিটির মিটিং করে সেটা নির্দেশটা আমরা দিয়ে দিয়েছি। আমি নিজেও আজকে আমার যে ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডে সেই স্ক্রুটিনির কাজ শুরু করেছি। এই স্ক্রুটিনির কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ডালিয়া রায় এপিক নম্বর LPZ 2421-675, এই যে এপিক নম্বর, সেই এপিক নম্বরে গুজরাটের আরেকজন বাসিন্দা ভবেশ ভাই প্রজাপতি, তারও নাম সেম এপিক নম্বরে রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, পার্টির তরফ থেকে অনেকদিন আগেই এমন ভুয়ো ভোটার তালিকা দেওয়া হয়েছে জেলা শাসককে, তারপরেও তারা কোনো প্রকার কিছু করেনি। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, তাই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেখানো পথেই অভিযোগ করছে। এই ঘটনায় ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে শহর জুড়ে। মেন বিষয় হচ্ছে এর দেখার দায়িত্ব পুরো ডিএমের। এখানে ডিএম কার কথায় চলে এখানে সবাই জানে। সব থেকে বড় বিষয়, সুকান্ত মজুমদার গত কয়েক মাস আগেই অভিযোগ করেছেন যে পশ্চিমবাংলায় প্রায় কয়েক লক্ষ ভুয়ো ভোটার আছে, কয়েক লক্ষ। সেই কারণেই এই ভুয়ো ভোটারের তালিকা পর্যন্ত আমরা দিয়েছি। কয়েকদিন আগে আমরা বালুরঘাটে ডিএমকে এমন কিছু ভোটার আছে যাদের তালিকা দিয়েছি, এখানে নাম আছে এবং বাংলাদেশে নাম আছে। শুধুমাত্র বালুরঘাট নয়, প্রতিটি জেলা থেকে এপিক নিয়ে নানা ধরনের অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, আর ভেনাম নিউজ। আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভা নিয়ামতপুরের 60 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথের ভোটার তালিকা স্ক্রুটিনি করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র। এই বিষয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে এই কর্মসূচি করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বুথে বুথে বেরিয়েছি স্ক্রুটিনি করতে, এবং আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি উনি যা যা বলেছিলেন মিলে যাচ্ছে। আমরা আজকে 60 নম্বর ওয়ার্ডের 58 নম্বর বুথে আছি, 98 নম্বর পার্টে আছি, এবং আমরা দেখতে পাচ্ছি এমন এমন লোকজনের নাম উঠেছে যাদেরকে আমরা জানি না, চিনি না, এবং লোকাল যারা আছে স্থানীয় মানুষজনও তাদেরকে চেনেন না। কুলটিতে একাধিক ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি ইন্দ্রাণীর। তিনি আরও জানান, সেখানকার ভোটার তালিকায় এমন এমন লোকের নাম পাওয়া যাচ্ছে যাদেরকে কেউ চেনে না। কুলটি থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, আর ভেনাম নিউজ। উত্তরবঙ্গে যখন একের পর এক রেল স্টেশন নতুন সাজে সজ্জিত হচ্ছে, তখনই ভোটপট্টি রেল স্টেশন যেন পিছিয়ে পড়েছে সময়ের চাকার সঙ্গে। ময়নাগুড়ি ব্লকের এই ছোট্ট স্টেশনটি সন্ধ্যা নামতেই আতঙ্কের পরিবেশে ঢেকে যায়। একদিকে টিকিট কাউন্টার না থাকায় যাত্রীদের অবৈধভাবে ট্রেনে উঠতে বাধ্য হতে হচ্ছে, অন্যদিকে মদ্যপদের দৌরাত্মে রাতের স্টেশন পরিণত হয়েছে অশান্তির আখড়ায়। যদিও কয়েক বছর আগেই নতুন টিকিট কাউন্টার, ঝকঝকে সিলিং ও রেল কর্মীদের আবাস তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে স্টেশনে কোনো টিকিট কাউন্টার চালু নেই। ফলে প্রতিদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও জলপাইগুড়ি শিলিগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা বাধ্য হয়েই বিনা টিকিটে যাত্রা করছেন। সারাদিনে কয়েকটি ট্রেন এলেও স্টপেজ পায় কেবল বামনহাট নিউ জলপাইগুড়ি রুটে 2টি DMU ট্রেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যা নামলেই স্টেশনে মাতালদের ভিড় জমে। মহিলারা সন্ধ্যার পর স্টেশনের পথে পা বাড়াতেও ভয় পান। আলো কখনো জ্বলে কখনো নেভে। স্থানীয়রা বহুবার রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো স্থায়ী সমাধান আসেনি। সংবাদ মাধ্যমের কাছে পরিস্থিতির কথা শুনে চমকে ওঠেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত কুমার রায়। তিনি জানান, রেল মন্ত্রকের উচ্চ পর্যায়ে দ্রুত বিষয়টি জানানো হবে। এখন দেখুন, অনেক নতুন এখন কিছু ইনোভেটিভ হয়েছে, মানে যে রেল পুলিশিংয়ের যে ব্যবস্থা সেটার উন্নতি কিন্তু হচ্ছে। কিন্তু টিকিট মাস্টারই নেই, তারা তো টিকিট কাটতে যাচ্ছে কিন্তু টিকিট তো নিতে পারছে না, টিকিট পাচ্ছে না, টিকিট ছাড়াই ট্রেনে উঠতে হচ্ছে। না, সেগুলো যাতে না হয় সেটা নিশ্চয়ই দেখব, যাতে এরকম যাতে না হয়। এটা আমি ইনফরমেশন পেলাম, আমি কনভে করে দেবো মেসেজটা। এলাকাবাসীর একটাই দাবি, বিপিন বাবুদের আসর বন্ধ হোক, টিকিট ব্যবস্থার উন্নতি হোক, যাতে বৈধভাবে ট্রেনে উঠে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারেন যাত্রীরা। এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ কবে নাগাদ ব্যবস্থা নেয়। জলপাইগুড়ি থেকে টুপাই হোরের রিপোর্ট, আরভেনাম নিউজ। খবর জেলায় জেলায় আজ এই পর্যন্ত। এরকম নানান আপডেট পেতে নজর রাখুন আরভেনাম নিউজের পর্দায়।